রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ব্যানারে জেলা সভাপতি ও বিধায়কের ছবি না থাকায় ইসলামপুরের নেতৃত্বরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এ নিয়ে দলীয় গোষ্ঠী কোন্দল চরমে। ইসলামপুরের শহর তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত পোস্টার ব্যানার ইসলামপুরে পাঠানো হয়েছে তাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছবি নেই। আর তাতেই বেজায় চটে গিয়েছে ইসলামপুর পৌরসভার অধিকাংশ তৃণমূল কাউন্সিলর থেকে একাংশ নেতৃত্ব। ঘটনার জেরে দলীয় কর্মী সমর্থকরাও রীতিমতো ক্ষুব্ধ। স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এলাকায় প্রচারের সময় জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও 11 বারের রেকর্ড করা বিধায়ক আব্দুল করিম চৌধুরীর প্রয়োজন হলে পোস্টার ব্যানারে তাদের ছবি নেই কেন? এভাবে কানাইয়ালাল আগরওয়াল ও করিম সাহেবকে অপমান করা হচ্ছে। সে কারণেই শহরের 2-1 জায়গায় নামমাত্র প্রার্থী কৃষ্ণ কল্যাণীর পোস্টার ব্যানার লাগানো হয়েছে। অধিকাংশ পোস্টার ব্যানার এখনো পার্টি অফিসেই পড়ে রয়েছে। এ নিয়ে দলীয় নেতৃত্বদের মধ্যে দ্বিমত দেখা গিয়েছে। নেতৃত্বদের একাংশ যেখানে দাবি করছে তাদের নেতার ছবি কেন থাকবে না, কানাইয়ালাল আগরওয়ালকে কোণঠাসা করতেই এই ষড়যন্ত্র। অন্যদিকে একাংশ নেতৃত্ব ঘটনাকে প্রোটোকল বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ঘটনায় তৃণমূলের ইসলামপুর টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এ বিষয়ে ইসলামপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দত্ত কি বললেন চলুন শুনে নেব। ব্যাপারটা হচ্ছে এটা আমরাও দেখেছি, আমরাও দেখে আমাদের যে জেলা প্রেসিডেন্ট কানাডাকে বলেছে এবং বিভিন্ন কাউন্সিলরও এই ব্যাপারটা নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেছে। তো যাই হোক, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সারা ভারতবর্ষের আপনার তৃণমূলের সর্বভারতীয় প্রেসিডেন্ট, তো যে এই দুজনের ছবির সাথে সাথে আমি মনে করি যেহেতু এখানে দক্ষ রাজনীতি একমাত্র কানাডা, যে গতবারও এই লোকসভায় একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং তিনি ওইবার হারার পরে তাকে আবার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করেন এবং তার যে আজকে তারপর থেকে যে 4 বছর 4.5 বছর যেভাবে উনি প্রতিটা বুথে বুথে বা প্রতিটা অঞ্চলে অঞ্চলে যেভাবে দিনের পর দিন পরিশ্রম করে গেছে, তো তার একটা তো ফল অবশ্যই কল্যাণী সাহেব পাবেন। তো সেই কারণে আমি মনে করি তার ছবিটাও দেওয়া একটু উচিত ছিল এবং তার সাথে সাথে আমাদের এই সারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের রেকর্ডভুক্ত এমএলএ আব্দুল করিম চৌধুরীও একজন বয়স্ক এবং তারও একটা প্রতিনিধি বা তারও একটা ছবি দেওয়ার প্রয়োজন মনে হয়। এতে কি হচ্ছে, এতে সাধারণ ভোটারদের একটু মনক্ষুণ্ণ হয় যে আজকে যখন ক্যাম্পিংয়ে যাচ্ছে তখন কানাডা যাচ্ছে এবং করিম চৌধুরীও যাচ্ছে, দুজনের হাত ধরেই টোটাল অঞ্চলটা বা টোটাল ইসলামপুরটা ক্যাম্পিং করছে। সেই কারণে যদি কেউ আমাদেরকে এই প্রশ্নটা করে সেখানে আমাদের একটু এই ব্যাপারে বিবেচনা করতে হয় এবং তখন আমরা মানুষকে অন্তত বলি যে না, এটা যেহেতু সর্বভারতীয় একটা দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আছেন সেই জন্যই তাকে উদ্দেশ্য করেই আজকে এই ফটোটা বা এই ফ্ল্যাগটা বা এই ফেস্টুনটা করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের কিছুটা জায়গায় এই কৈফিয়ত দিতে হচ্ছে। হয়তো তাদের মধ্যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলেও হতে পারে, কিন্তু এক্ষেত্রে কল্যাণীর যে ভোট কমে যাবে এরকম কোনো প্রভাব হবে না। আমি মনে করি আমরা দায়িত্ব সহকারে এবং আমাদের যার হাত ধরে আমরা আজকে রাজনীতিতে আসছি, আমাদের কানাইয়ালাল আগরওয়াল এবং আব্দুল করিম চৌধুরী, তাদের মাধ্যম দিয়ে আজকে কল্যাণী সাহেব এখানটায় ভালো ভোটে জিততে পারছেন না। এটা আমরা তো আগেই এই ব্যাপারটা আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্টকে আমরা আগেই এই ব্যাপারটা তুলে ধরেছিলাম যে এই ব্যাপার এটা কি হবে, বলে ওটা উনি তো ওরকম উনি বলছে ওটা নিয়ে কোনো ব্যাপার না, পোস্টার ব্যানার নিয়ে তো আর ভোট হয় না, ভোট হয় মানুষের মনের মধ্যে থেকেই ভোটটা হয়, ভোটটা পোস্টার ব্যানার দিয়ে ভোট হয়। সংশ্লিষ্ট বিষয়ে জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এমএলএ দুজনে প্রার্থীর সাথেই তো প্রচারে খুব না, এরা নন পলিটিক্যাল লোক, 2 বছর হলো তৃণমূল কংগ্রেসটা করছে
তারা পার্টি পলিটিক্সের গাইডলাইন হিসাবে মানে না। ভোটের সময় ক্যান্ডিডেটই মেন, ক্যান্ডিডেটের মুখ রেখেই দলের মুখ, দলের সিম্বল এবং ক্যান্ডিডেটের মুখ রেখেই প্রচার হয়। এখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি আছে, তার সাথে পার্টির ছবি আছে। না মানে বিধানসভায় আছে তাই, কোনো বিধানসভায় 7খানা বিধানসভাতে তাই আছে। কোনো বিধানসভায় কোনো এমএলএর ব্যক্তিগত ছবি নেই। না গোয়ালপুকুরে আছে রব্বানী সাহেবের ছবি, না চাকুলিয়া আছে মৃণালদার ছবি, না করণদিঘিতে আছে গৌতম পালের ছবি। সব জায়গায় স্থানীয় স্তরের পরিচিতির ব্যাপার, স্থানীয় স্তরের পরিচিতির ব্যাপারের জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আর প্রার্থীর ছবি দেওয়া আছে। এটাতে আহামরি কোনো ব্যাপার না। যারা এরা বিভ্রান্ত ছড়াচ্ছে এরা আমাদের দলের কেউ না। আর যদি দলের কেউ হয়ে থাকে তাহলে দলের গাইডলাইন জানে না, কোনোদিন ইলেকশন লড়েনি, সেই জন্য এরকম ধরনের মন্তব্য করছে। তাদের কর্মদক্ষতা কম আছে। কানাইয়া বাবু যখন আগের বার 2019-এ ইলেকশনে দাঁড়িয়েছিল, কানাইয়া বাবুরই ছবি ছিল, সেখানে সবার ছবি ছিল না। কানাইয়া বাবু, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিরই ছবি ছিল। এটা দলের নির্দেশ। প্রতি জায়গায় প্রতি ক্যান্ডিডেটের পাশাপাশি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির ছবি আছে। শুধু রায়গঞ্জ লোকসভায় না, বিভিন্ন লোকসভা খোঁজ করলেই দেখতে পারো। পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, আর মানে হচ্ছে দার্জিলিং, তারপরে মালদা উত্তর, মালদা দক্ষিণ, সব জায়গায়। সব মিলিয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ছবি প্রার্থীর পোস্টার ব্যানারে না থাকায় আরও একবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ল। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।